যে আপনার একটা যাত্রী আসছে, সে কই যাবে এটা ফ্যাক্ট না। আপনি 200 চাইছেন মানে আমি কমে 180, তারপরে যেন কমে 160, কমতে 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 এইভাবে ভাড়া কমছে। আমি বাসায় যাব, আমার এদিকে কাজ আছে, আমি এদিকে যাব, এই কারণে একজন সেই ভাড়া পাই নিয়ে যায় একটা যাত্রী তার কোনো না কোনো। গাইস, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মহাখালী আউটলেট। সারাদিনই আমি রাইড শেয়ার করলাম, তবে কিছু কিছু জায়গায় আমার লেট হয়েছে, এই কারণে আসলে ওইরকম রাইড শেয়ার করতে পারি নাই। প্রায় মানে সারাদিনের ভিতর 4 ঘন্টা মতো গ্যাপ গেছে। এখন বাজে প্রায় রাতের 10:30। তো আমার চোখে কিছুটা ঘুম ভাবতেছি যে আমি মিরপুর যেতে হবে, এখান থেকে আমি মিরপুরে যাবো। আমি কি মানে ফাঁকায় চলে যাব না কি প্যাসেঞ্জার নিয়ে যাব? আমি একটু ওয়েট করতেছি, এদিকে অনেকে আছে, আরো রাইডার আছে, সাইডটার মধ্যে আরো রাইডার আছে। দেখি এই একজন প্যাসেঞ্জার আসছে, আমি কই যাই একটু দেখি। তবে একজন প্যাসেঞ্জার আসছে, তো ও প্যাসেঞ্জার এসে বলতেছিল মহাখালী রেলগেট যাবে, 100 টাকা ভাড়া। রেলগেট 100 টাকা ভাড়া আসলে পোষায় না, চলে গেছে। তবে আসলে আমাদের এই রাইড শেয়ার যারা করে তাদের ভিতরে একটা জিনিস খারাপ আছে, এটা হচ্ছে যদি একটা প্যাসেঞ্জার আসে এখানে, মানে আসে এসে একজনের সাথে আলাপ করে, তো সেই প্যাসেঞ্জারকে নিয়ে আরও 2-4 মানে টানাটানি করে, ভাই আসেন আসেন কই যাবেন। মানে এই জিনিসটার কারণে প্যাসেঞ্জাররা ক্ষিপ্ত হয়ে আরও ভাড়া কম করে, যে ভাড়া মানে যার কাছে ভাড়া কম হয় এর কাছে চলে যায়। এটি হলো সব থেকে বড় সমস্যা আমাদের রাইডারদের ভিতরে। এই জিনিসটা যদি আমরা যদি বিরত থাকি, এই জিনিসটা যদি আমরা মেনটেন করে চলি, তো অবশ্যই আমাদের রাইডাররা ভালো ভালো ভাড়াতে তারা রাইড শেয়ার করতে পারে। আমরা রাইড শেয়ার করি, আমরা ন্যায্য ভাড়া পাই না, লজ্জা পাবে বলেন না। আসলে সমস্যাটা কি, এইগুলো মানুষের জানা দরকার। সমস্যাটা হয়েছে 4-5। প্রথম সমস্যা হয়েছে 5 তারিখের পরে অনেক গাড়ি বেরিয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন কাউয়া টাওয়া সব মনে করেন সবাই মনে করেন কারাগারি লেগে গেছে ভাড়ায়। প্রথম জন যদি 200 টাকা বলে, রিক্সাওয়ালা দেখবেন প্রথম জন 70 টাকা বললে পরের জন বলে 80 টাকা, তারপরে জন 100 টাকা। 70 টাকার কম আর কেউ বলে না। বাট আমি যদি শুনছি যে আপনার একটা যাত্রী আসছে, সে কই যাবে এটা ফ্যাক্ট না। আপনি 200 চাইছেন মানে আমি কমে 180, তারপরে যেন কমে 160, কমতে 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 এইভাবে ভাড়া কমছে। আমি বাসায় যাব, আমার এদিকে কাজ আছে, আমি এদিকে যাব, এই কারণে একজন সেই ভাড়া পাই নিয়ে যায় একটা যাত্রী তার কোনো না কোনো জীবনকালে চলতে চলতে একটা গাড়ি এরকম পায় যে কিনা বাসায় যাবে, তখন সে কম ভাড়ায় গেছে, 80 টাকা গেছে, সে 80 টাকার জীবনে বেশি দিবে। কিন্তু একটা ঘটনা দেখলাম, এই জিনিসটা দেখতেছি আমাদের রাইডারদের ভিতরে বেশি ঘটে, যে একটা পেশেন্টার আসছে, কথা বলতেছে, আর 2-1 এসে ভাই কই যাবেন, টান দিয়ে নিয়ে চলে যান। আপনি কোনো রিক্সাওয়ালা দেখবেন না যে রিক্সা থেকে নাইমা ভাড়া নেই, মোটরসাইকেল লাইখা তুলে দিয়ে, এবং সে মনে করে যে আমি 150 কইছে, সে 150 চাইছে আরেক ড্রাইভার, আর আমি 220 টাকা বলি আমি তাড়াতাড়ি নিয়ে নিই, ছাড়া আরো বিভিন্ন কারণে ভাড়া। আমাদের ধৈর্য নাই, আমরা স্টার্টারটা ধরে রাখতে পারি। এরপরে অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ভাড়া নিয়ে চলে যায় যে কম টাকায়, ওই বাসা আমার ওইখানে, ওই যাত্রী ওই ভাড়ার উপরে কোনোদিন যাবে না। হ্যাঁ, ওই ভাড়ার মানে ওইখান থেকে যদি আর একটা রাইড নেয়, তখন ওই প্যাসেঞ্জারে বলে যে ভাই আমি তো এই টাকায়, আমি ডেলি 120 টাকায় যাই, 200 টাকার ভাড়া, আমি ডেলি 120 টাকায় যাই। ওই পরের দিনও কেউ না কেউ নিয়ে যাবে। তাহলে মেন ইস্যু হচ্ছে আমাদের ভিতরে সমস্যা, পুরাটাই যাত্রীর মধ্যে তো কোনো সমস্যা নেই। আরেকটা ভাড়া কমার প্রধান রিজন হচ্ছে অ্যাপস এর একটা বিষয় থাকে। অ্যাপস কি করে যাত্রীদের সুবিধা দিয়ে ডিসকাউন্ট দিয়ে একটা ভাড়া দেয়। আপনি রেগুলার রাইড শেয়ার করুন নাকি?
চাকরি রাইড শেয়ারে রেগুলার রাইড শেয়ার করি 2 বছর। একটা আমি ডেইলি সকাল 7টা বাজে বেরোই, সকাল 7টা বাজে বেরোই, আপনার বাসায় যাই রাত 11টা বাজে। বাসা কোথায়? আমি এখন আছি যাত্রাবাড়ি, আগে ছিলাম মোহাম্মদপুর, বিভিন্ন জায়গায় ছিলাম, মিরপুর ছিলাম। আমার বাসা মিরপুর। তো যাই হোক, ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো, পরিচয় হলো। আর আপনারা দেখতেছেন যে রাইড শেয়ার নিয়ে আসলে আমরা এই জিনিসটা নিয়ে একটু ক্রাইসিসে আছে। আপনারা যারা রাইড শেয়ার করবেন বা করতেছেন তারা এগুলো করেন, কি একটা এগুলো message করেন না। থাকবে যে হ্যাঁ, ভাড়াটা আপনাদের নষ্ট করে দিন। হ্যাঁ, ভাড়াটা আপনি নষ্ট করেন না। যদি শুনেন যে ওই রাইডার 200 টাকা চাইছে আর যাত্রী 180 টাকা বলে, তাহলে আপনি বলবেন যে না ভাই 200 টাকাই ভাড়া। এই স্ট্যান্ডার্ডটা বজায় রাখলে দেখা গেল কি যে আপনি আরেকজনকে কুচাই দিবেন, আপনারও একজন কুচাই দিবেন। এই নীতি শৃঙ্খলাটা মানলে আমাদের এইটা মানে ভবিষ্যতে দীর্ঘ সময় পর্যন্ত আপনি এটা করতে পারবেন। আর নাহলে 1 বছর পরে দেখবেন যে একটা যাতা অবস্থা। তো 5 তারিখের পরে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের কথা বললাম, এটা একটু মজা করে বললাম। তবে হ্যাঁ, এখন আপনি আগে রাইড শেয়ার করলে একজনকে জিজ্ঞেস করলে যে ভাই কতদিন ধরে করে, হ্যাঁ আমি তো রাইড শেয়ার করি 4-5 বছর। আর এখন কারো জিজ্ঞেস করলে আমি 4 মাস 5 মাস, তো সব হিসেব করে দেখা যায় যে 5 তারিখের পরে আসছে। এটা যাই হোক, একটু মজা করে বললো ভাই, আপনারা কেউ মাইন্ড করবো না। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে জিনিসটা বলা হলো এগুলো মাথায় রাখবেন। ভালো থাকবেন।